আমাদের 3টে শিটে বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষার 34টা অঙ্ক থাকে। সেই 34টা অঙ্ক মনে করো আগামী এই যে 25-26 বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষায় যে 25-26 যে ধরনের অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমরা এখানে আজ তুলে ধরেছি। দেখো শিট 1-এ আছে 10টি অঙ্ক। আমরা সব দেখাতে পারবো না, তবে মোটামুটি এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। এবং একটা অঙ্ক যেমন এই অঙ্কটা তোমরা যদি সমাধান করতে তোমাদের 5 মিনিট বা 4 মিনিট লাগে, আমার সূত্র দিয়ে এই অঙ্কটা সমাধান করতে তোমাদের সময় লাগবে মাত্র 5 সেকেন্ড বা তার চেয়ে কম, 3 সেকেন্ডে। অনেক ছাত্র আছে সূত্র জানার পর যদি বুঝতে পারে যে এর একটা সূত্র আছে, এই সূত্র শুধু এই অঙ্কটাই সমাধান করা যাবে না, এই গ্রুপের 100টা অঙ্ক সমাধান করা যাবে। তো লক্ষ্য করো এসব অঙ্কগুলো প্রত্যেকটা, এই অঙ্কটা দেখো একটু লক্ষ্য করো, এই অঙ্কটা কমপক্ষে তোমাদের সমাধান করতে সময় লাগবে কমপক্ষে 6 থেকে 7 মিনিট। অথচ আমার সূত্র দিয়ে সমাধান করলে এই অঙ্কটা বা এই গ্রুপের 1000টা অঙ্ক, আমি 1000টার কথা এই কারণেই বলছি যে এক্সের মান পরিবর্তন হবে, এক্সের সহগের পরিবর্তন হলেও সেই অঙ্ক সমাধান করতে আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু দেওয়া আছে। দেখো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকলেও এই অঙ্কটা সমাধান করতে আমার সূত্র দিয়ে, আমি যে সূত্র তোমাদেরকে দেবো, এই ধারার গ্রুপের 100টা অঙ্ক 200টা অঙ্ক ইত্যাদি সমাধান করতে তোমাদের সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এই অঙ্কটা সমাধান করতে পারবে। আর যদি আমাদের কলেজের শিক্ষকের নিয়মে আমরা এটা সমাধান করি তাহলে সময় লাগবে কমপক্ষে 6 থেকে 7 মিনিট। আবার এই অঙ্কটা দেখো, এটাও একটা ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনটা তোমাদের সমাধান করতে সময় লাগবে কমপক্ষে 3 মিনিট। অথচ আমার সূত্র দিয়ে তোমরা এই অঙ্কটা সমাধান করবে মাত্র 3 সেকেন্ডে বা মুখে মুখে। এটাও কিন্তু দেখো এক্সের পর কস ইনভার্স এক্স, এটাও কিন্তু সূত্র আছে। এই সূত্র যদি তোমার জানা থাকে, এই গ্রুপে যত অঙ্ক আছে সেগুলো সমাধান করবে মাত্র 5 সেকেন্ডে। আবার এটা একটা ডিফারেন্সিয়েশন, দেখো এই ডিফারেন্সিয়েশনটা সমাধান করতে তোমাদের লাগবে মাত্র 2 সেকেন্ড। কারণ আমি এই গ্রুপের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, যারা আমার কাছে পড়বে বা অনলাইনে পড়ো আর সরাসরি ফার্ম গেটে বসে পড়ো, এই অঙ্ক সমাধান করতে তোমাদের সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। এটা দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের সিলেবাস এবার দিয়ে দেবে, এই টাইপের অঙ্ক এবার বুয়েট ঢাকা ভার্সিটি দেবে। কারণ এটা হচ্ছে আমাদের দ্বিপদীর একটা অঙ্ক। এখন এই সব ভর্তি পরীক্ষায় আর কিন্তু সিলেবাস মানবে না, শর্ট সিলেবাস মানবে না। আমি আবারও বলছি, শর্ট সিলেবাস কখনো মানা হবে না। কারণ অতীতেও অনেকবার শর্ট সিলেবাস মানা হয় না, শর্ট সিলেবাসের বাইরেও অ্যান্সার করতে হয়েছে। তো সেই জন্য বলছি এই দ্বিপদীর অঙ্কটা তোমরা ভালো করে শিখে রাখো। এই দ্বিপদীর এই গ্রুপের যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা 3 থেকে 4 সেকেন্ডেই সমাধান করে ফেলতে পারবে। আবার এটা মুখে মুখে উত্তর দিতে পারবে, এটাও মুখে মুখে উত্তর দেওয়া, আমি শুধু সূত্র তোমাদেরকে দিয়ে দেবো, এটা মুখে মুখে উত্তর দিতে পারবে। এটা দেখো একটা বৃত্তের অঙ্ক, এম এর মান কত হলে এটা একটা বৃত্ত হবে, খুব সহজ একটা অঙ্ক। অথচ তোমরা যদি তোমার কলেজের নিয়ম বা কোনো কোচিং সেন্টার বা তোমার গৃহশিক্ষক বড় করেই করাবে। আবার এই অঙ্কটা দেখো, এটা মাত্র 5 সেকেন্ডে উত্তর দিতে পারবে। এরপর দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদের সমাধান করতে সময় লাগবে মাত্র 7 সেকেন্ড। এটা 5 সেকেন্ড। দেখো আপার লিমিট দেওয়া আছে 4/3, লোয়ার লিমিটে -4/3, 16/9x², এর মান কত? এর মান বের করতে তোমাদের সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। আবার এখানে বলা হচ্ছে -2 রাশিটি নিম্নের কোন সংখ্যা হইতে আনা হয়েছে? তো এটা আনা হয়েছে দেখো এই থেকে। তো এর মূল কারণ একটা ছোট নিয়ম আছে, সেই নিয়মটা জানা থাকলে তোমরা এটা কয়েক সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবে। আমি যে কথা বলছিলাম, দেখো এই একটা অঙ্ক y=x² এবং y=x+12 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটার উত্তর হচ্ছে 343/6। দেখো এটা হচ্ছে কোন অঙ্কটা বললাম, এটা আমি মুখে মুখে করতে পারছি। এই অঙ্কটাও তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে, এই অঙ্কটাও তোমরা মুখে। অথচ বইয়ের নিয়ম বা গাইডের কোনো নিয়ম দিয়ে করলে এটা সময় লাগবে তোমাদের 5 মিনিট। এটা চোখে চোখে মানে দেখার সাথে সাথে তোমার উত্তর সি এর কোন কত তা বলে দিতে পারবে, শুধু একটু নিয়ম জানতে হবে। গাণিতিক কৌশলটা কিছুটা জানলেই তোমরা এই রকম 10 থেকে 15টা অঙ্ক আছে সব অ্যান্সার করতে পারবে মাত্র 5 সেকেন্ডে।
আবার দেখো অধিবৃত্তর উৎকেন্দ্রতা কত, এখানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স, এটা ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার বাই 70, এটার অ্যান্সার হলো 6, এর উৎকেন্দ্রতা 6। কীভাবে করতে হবে আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো। আবার বলছে যে এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখাটা কী হবে, এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে না পরাবৃত্ত হবে না সরলরেখা হবে না বৃত্ত হবে। আসলে এটা একটা পরাবৃত্ত, আমি আবার বলছি এটা একটা পরাবৃত্ত। কেন কীভাবে বের করবো আমরা নিয়ম দেখিয়ে দেবো। দেখো এটা একটা বৃত্ত, কে এর মান কত হলে এই বৃত্তটা একটা, মানে কে এর মান কত হলে এটা একটা বৃত্ত হইবে, কিন্তু এইভাবে থাকলে তো আর বৃত্ত হবে না, এটা কিন্তু বৃত্ত নয়, কিন্তু কে এর মানের কারণে এটা বৃত্ত হবে। কোন মান কীভাবে বের করতে হবে আমাদেরকে জানতে পারবে। আবার দেখো 31 নম্বর, এটা মাত্র 3 সেকেন্ডের অঙ্ক। তো 3 সেকেন্ডের অঙ্ক যদি তোমার নিয়ম জানা থাকে তাহলে তুমি এই ধারার যত অঙ্কই আসুক না কেন, এই ধারার যত অঙ্ক আসুক না কেন তুমি 3 সেকেন্ডে করতে পারবে। এটা সম্ভবত 3 সেকেন্ডে করা যাবে। এই গ্রুপের আমার কিছু অঙ্ক আছে, এই গ্রুপের একটা শিটে আছে, প্রায় 10 থেকে 12টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো যারা আমার কাছে পড়বে। আবার দেখো এই অঙ্কটা, এটা একটা ছোট্ট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা নতুন ইন্টিগ্রেশন। এইসব ইন্টিগ্রেশন করতে হলে অবশ্যই তোমাকে, মানে তুমি ভালো অঙ্কবিদ হতে হলে আমাদের মতো শিক্ষকের কাছে তোমার পড়তে হবে। তুমি তোমার বাসার পাশে দেখো এরকম কোনো অনেক শিক্ষক আছে যাদের কাছে পড়তে পারো। এটাও একটা, দেখো এটা একটা সমাধানের অঙ্ক, 34 নম্বর অঙ্ক। এটা বের করতে তোমার সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। আমরা প্রথম শীটটা তোমাদেরকে দেখাইনি। দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা বের করতে একজন ছাত্রের, বুদ্ধিমান ছাত্র যারা ভালো করে পড়াশোনা করবে তাদের সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। আবার দেখো সাইন থেটা 1 সাইন থেটা 2 সাইন থেটা 3 সমান 3 হলে কস থেটা 1 কস 2 থেটা কস 3 থেটার মান কত। আমি যখন তোমার বুদ্ধি শিখিয়ে দেবো, এই অঙ্ক যেভাবেই পরিবর্তন হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে -1। এটাও 3 সেকেন্ডে উত্তরটা বলে দিতে পারবে। এর উত্তরটা কী দেখো, একটা রেখার অঙ্ক বলছে যে এই রেখা, এখানে অবশ্যই বুঝতে পারছো যে 4টে রেখা আছে, তাদের আবদ্ধ ক্ষেত্রফল কত। এটা বের করতে তোমার 5 সেকেন্ড সময় লাগবে শুধু আমার সূত্র দিয়ে। আবার এই রেখা দেখো, এদের ছেদবিন্দু আগে বের করে নিয়ে এখানে বসালে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবো। ছেদবিন্দু বের করতে তোমার 2 সেকেন্ড সময় লাগবে, মাত্র 2 সেকেন্ড, একদম নিখুঁত একটা ছেদবিন্দুটা বের করে ফেলতে হবে, তবে আমার সূত্র ব্যবহার করে। আবার এখানে দেখো বলছে x সমান এত, y সমান এত, এদের দ্বারা গঠিত সঞ্চারপথের মান কি। এদের দ্বারা গঠিত সঞ্চারপথ হচ্ছে একটা, এটা কি হবে, উপবৃত্ত হবে। কেন উপবৃত্ত হবে আমি কি করে বুঝলাম, তুমিও বুঝতে পারবে যদি তোমার নিয়মটা জানা থাকে। যেমন সাইন থেটার সহগ 3 কস থেটার সহগ 2, তাহলে এটা উপবৃত্ত ছাড়া কিছু হবে না, কারণ সাইন থেটা কস থেটার সহগ ভিন্ন হলে সেটা অবশ্যই উপবৃত্ত। আবার যদি সেম হয়, যেমন এর 3 সাইন থেটার সহগ 3 কস থেটার সহগ 3, তখন উত্তরটা হবে বৃত্ত। অর্থাৎ সাইন থেটা কস থেটার সহগ যদি সেম হয়, এটা কি হলো সেটা বড় কথা নয়। এই 7 এবং 5-এর উপর কখনো নির্ভর করবে না, শুধু সাইন থেটা কস থেটার উপর এদের সঞ্চারপথটা কী হবে সেটা নির্ভর করবে। এরপর দেখো এটার অ্যান্সার হচ্ছে এই যে tan 1, tan ইনভার্স 1 মানে কি π/4, এটাও π/4, এই দুটো মিলে π/4 হবে। তুমি কী করে বুঝবা যে এটা π/4 হবে। এখন যদি এখানে 3/7 থাকতো তাহলে এটা অবশ্যই পরিবর্তন হতো, সেই পরিবর্তন এমনভাবে হতো যেটা π/4 হতো। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা অঙ্ক দেখো, যদি cos x না sin x cos y 1/4 tan y cot x সমান 3 হলে এর মান কত। এটা বের করতেও সময় লাগবে মাত্র 7 সেকেন্ড। এটা চোখের পলক উত্তরটা বলে দিতে পারবে, কারণ এই গ্রুপে যত অঙ্ক আছে আমি তোমাদেরকে দেখাবো সেই অঙ্কর, এবং সেখানে শেখানোর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করবো। সেই সূত্রটা তোমাদের যদি জানা থাকে বা সূত্রটা যদি জানো, এই রকম গ্রুপে যত অঙ্ক আসুক না কেন উত্তর তুমি চোখের পলকে বলে দিতে পারবে। আবার দেখো এখানে এইটা হচ্ছে একটা উপবৃত্ত, এর উপবৃত্তের কেন্দ্র কত। আমি দেখছি এর উপবৃত্তের কেন্দ্র হলো 2 আর 2 2 2 2। এই উপবৃত্তর কেন্দ্র হচ্ছে 2 এবং 2। কীভাবে বুঝলাম, কীভাবে করলাম সেটাই মূল বিষয়। দেখো আমি এখানে লিখেছি বুয়েট ও ঢাকা ভার্সিটি ভর্তি ইচ্ছুকদের গণিত পড়ানো হচ্ছে। ধরা যাক আজ বুয়েট পিলি ভর্তি পরীক্ষা। মনে করো নিচের 34টি গণিত আজকের বুয়েট পিলি ভর্তি পরীক্ষা আসছে। ভর্তি পরীক্ষা চলছে, তুমি প্রথমে পদার্থ রসায়নের অঙ্কগুলো কমপ্লিট করেছো। ভর্তি পরীক্ষা কি আজকে, মনে করো তুমি যে ভর্তি পরীক্ষা দিতে গেছো সেই ভর্তি পরীক্ষার দিনটা মনে করো আজকে। তো এখন 34টা গণিত আমাদের থাকে ভর্তি পরীক্ষায়।
এই 34টা গণিত সমাধান করতে আমি লিখেছি 34টা গণিত সমাধান করতে মনে করো যে বুয়েট ভর্তি পরীক্ষা দিতে দিতে তুমি ফিজিক্স করেছো, কেমিস্ট্রি করেছো, করার পরে তুমি ভাবলে যে আমি এবার ম্যাথ করব। তো ম্যাথ করতে গিয়ে দেখলে যে অনেক সময় শেষ হয়ে গেছে, মাত্র 10 মিনিট হাতে আছে, কিন্তু 34টা অঙ্ক তোমার করা হয়নি এখনও। ওই 34টা অঙ্ক তুমি সমাধান করবে মাত্র, প্রত্যেকটা যদি 7 সেকেন্ড হয় 34 মিনিট, 34টা অঙ্ক করতে সময় লাগবে মাত্র 4 মিনিট। 10 মিনিট তোমার সময় ছিল, 4 মিনিটে তুমি 34টা অঙ্ক করে ফেলতে পারবে। তবে মূল বিষয় হচ্ছে আমার সূত্রগুলো তোমাকে ব্যবহার করতে হবে, তা না হলে 34টা অঙ্ক 5টা অঙ্ক করেই সময় শেষ হয়ে যাবে। তো আমার সূত্রগুলো জানা থাকলে তোমাদের সময় লাগবে মাত্র 4 মিনিট। তো দেখো, যদি ছোট নিয়ম ছোট সূত্র তোমার জানা থাকে তবে প্রত্যেকটা গণিতের জন্য তোমার সময় লাগবে মাত্র 7 সেকেন্ড। সেই হিসাবে 34 গুণিত 7 238 সেকেন্ড। তো 238 সেকেন্ড মানে 4 মিনিট। আমি ধরে নিলাম আরও 2 মিনিট তোমার লাগবে, 6 মিনিট লাগবে ধরো। তো 6 মিনিটে পরেও তুমি 10 মিনিট থেকে 6 মিনিট বাদ দিয়ে দাও, 4 মিনিট তোমার হাতে থাকবে। হাতে থাকা মানে কি 4 মিনিট আগে তোমার গণিত শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রতিটি গণিতের জন্য 7 সেকেন্ড দরকার। তুমি হ্যাঁ বলছে যে ছোট নিয়ম ছোট গাণিতিক সূত্র ও গাণিতিক কৌশল শেখার পর তুমি নিজেই বলবে, স্যার প্রতিটি গণিতের জন্য 7 সেকেন্ড করে দরকার হয় না, প্রতিটি গণিতের জন্য মাত্র 5 সেকেন্ডই যথেষ্ট। এখন লক্ষ্য করো আজকের বুয়েট পিলি ভর্তি পরীক্ষার গণিতগুলো, মানে যেটা তোমাদের আমি দেখালাম। তো আমার পরিচয় হচ্ছে আমি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। তো আমার নাম হচ্ছে এন আলম, মোবাইল এই যে এটা দেওয়া আছে, প্রয়োজনে এখানে তোমরা আমাকে ফোন করতে পারো। তো সবচেয়ে বড় সত্য হলো আমরা বিশাল বিশাল নামি দামি কোচিংয়ে ভর্তি হবো, বড় বড় নিয়ম শিখবো, কিন্তু প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমার ছোটো নিয়মে করতে হবে। 34টা অঙ্কই তোমাকে ছোটো নিয়মে করতে হবে, যে ছোটো নিয়ম দিয়ে তুমি তোমার ভর্তি পরীক্ষার সাফল্য ফিরিয়ে আনবে। তো আমি আবারও বলছি, দেখো অঙ্কগুলো দেখো, এই একটা প্রথম শীটের অঙ্ক, হ্যাঁ, তারপরে এবার দ্বিতীয় শীটের অঙ্ক। এইসব অঙ্কগুলো সমাধান করতে আমি আবারও বলছি, এইসব অঙ্কগুলো সমাধান করতে তোমার 3 থেকে 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে এইসব অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। এরপর দেখো আমি আবারও 3 নম্বর শীটটা দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা সমাধান করতে, যেমন এই অঙ্কটা সমাধান করতে তোমার সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। কারণ এটা তোমরা অনেক বড় করে অনেক বড় নিয়মে নিয়ে আসার পরে যদি সমাধান করো তাহলে সেই ক্ষেত্রে তোমার যথেষ্ট সময় প্রয়োজন হবে। অতএব অত সময় দিয়ে তুমি কখনোই মানে 34টা অঙ্ক সমাধান করতে পারবে না। তো বুঝতে পারছো, আমি আজকে এখন শেষ করছি এই অঙ্কর বিষয় নিয়ে। তো তোমাদের যাদের প্রয়োজন হবে, হ্যাঁ আমি একটা কথা বলি, আমি অনলাইনে তোমরা পড়তে পারবে অথবা সরাসরি ফার্ম গেটে এসে আমার কাছে পড়তে পারবে। তোমরা যারা গ্রামে থাকো বা ঢাকায় আসছো, আমার কাছে খুব কম পয়সায় পড়তে পারবে। আমি আবারও বলছি, আমি খুব কম পয়সায় পড়াবো। হ্যাঁ, তোমরা সরাসরি আমার কাছে ঢাকায় এসে পড়তে পারো। আবার অনলাইনে এসব সূত্রগুলো আমি দিয়ে দেবো, পড়তে পারবো। আমি প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো কীভাবে ছোটো ছোটো নিয়মে গণিতগুলো সমাধান করতে হবে। তো আজ এই পর্যন্তই।